গুড মর্নিং এভরিওয়ান। একটু এই চাটনি দাও তো। চাটনি দেবো? সকালবেলা মানুষ ব্রেকফাস্ট করে, মুস্কানের বাবা গরম গরম ভাত দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। পুদিনা পাতার চাটনি, বরবটি আলু ভাজা আর টমেটো ডাল। ডিমের অমলেট করে দিই একটা। না না না, এটি অনেক হয়ে গেছে। এতেই হয়ে যাবে? রে বাবা, আজকে তোমার সন্ধ্যাবেলা আমি চাউমিন বানিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তো মুস্কানের বাবার সন্ধ্যাবেলা কিছু একটা বানিয়ে দিতে হয়, তো আজকে মনে করছি চাউমিন বানিয়ে দেবো। ওই দেখুন খাওয়ার টেকনিক দেখুন, ডাল চুমুর দিচ্ছে বাটিতে। কি ও? হ্যাঁ এ কি হ্যাঁ, এরকম করে খাচ্ছ? ওই বাবা, আমি আগে এরকমভাবে খেতাম। আগে ডাল খেয়ে নিতে তারপরে ভাত খেতে নাকি? হ্যাঁ হ্যাঁ, মুরগি আগড়াই খেতাম। চা তো আমার হয়ে গেছে, আর মুস্কানের পাপা এই চা দিচ্ছি। ভাত খাওয়ার পর চা কার ভালো লাগে? আমার সারাদিন চা ধরে সারাদিনই চা খাবো। সারাদিনই চা খাবে? তাহলে চা তো একই, মানে ইমেজ লিকার সাদা যা দেবে সব তেল। এটা কি দেবো? কাটো ধরো, ছাটে চা পড়ে যাবে। হ্যাঁ নে। অনেক আগে উঠে গেছি আমি। উঠে চা দিতে কত দেরি হলো। তো বাপের কত ফরমাস জানি, সকালে ভাত দাও, এই দাও, সেই দাও। এখন চা করে আনলাম, একটু চাটা করে নিজে খাবি, আমাকে এক কাপ দিবিস তা না। আমি কতক্ষণ দেবো সেইভাবে বসে আছিস। ঠিক আছে, বাবুন বিস্কুট আর চা নিয়ে এলাম। মানে ছোড়ো ছোড়ো মানে ছোড়ো মানে মৌ স্নান করে রেডি হয়ে গেছে, আর মৌর জন্য করেছি ফ্রাইড রাইস। বলে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস এটা হচ্ছে ভাত ভাজা। মৌ এটা মা, ওটা ফ্রাইড রাইস একই। ফ্রাইড রাইস কী করে হয় বল? ওতে কোনো সবজি দেওয়া নেই, ঘি দেওয়া নেই, ব্ল্যাক পেপার দেওয়া নেই, শুধু দেওয়া আছে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তোর একটু মজা লাগে খুব? মৌর খুব মজা লাগে। হ্যাঁ, লঙ্কা দিয়েছি। হ্যাঁ, দু চারটে না দেখি, আচ্ছা আমি দেবো। সুন্দর করে একটা ডিম ভেজেছি নিজের মতন করে। মা ভাজলে কি সব ডিমের মধ্যে পেঁয়াজ চলে যায়, আমার পেঁয়াজ একদম ভালো লাগে না। লঙ্কা দেয়, আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি এর মধ্যে। আর ডিমটা কত বড় ভেজেছে দেখুন। আমি আস্তে করে দিয়ে গ্যাস আস্তে করে দিয়ে। সন্ধ্যেবেলা দুজনেরই ছায়া আসবে, আর মুস্কান পড়া বাদ দিয়ে ফোন ঘাটছে। না, ঘাটছি না। পড়ছিস? আর মৌ যাবে একটু পরে বাংলা পড়তে, আর মৌ একদম বালিশটা দাঁড়িয়ে আছে, অথচ ও মাথা পড়ে গেছে। বালিশটা কীভাবে দাঁড়িয়ে আছে দেখুন, আর ওর মাথা পড়ে মাথাটা গেছে। কোথায় দিয়ে দিস তুই? পড়ছে না, অন্য কিছু করছো? কি জানি বাবা। এই সন্ধ্যেবেলা বাংলা পড়ছে, মানে যেদিন ও হোমওয়ার্ক, যেদিন পড়তে যাবে সেই দিন হোমওয়ার্ক করবে, মানে ভাবতে পারছিস? আমি বানিয়েছি অল্প করে চাউমিন, আর এখানে বিকেল হয়ে গেছে, মুস্কানের বাবা বাড়ি এসছে, কিছু তো বানিয়ে দিতে হবে। চাউমিন ছিল, বানিয়ে দিলাম। এক চাউমিন, শসা নেই, কিছু নেই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কেচাপ দিয়ে খেয়ে নেবে তো? হ্যাঁ, আর এটা আমাদের তুবা, এটা আমাদের তুবা, এটা আমাদের তুবা 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 তুবা। সন্ধ্যা হয়ে গেছে, আর মুস্কানের বাবাও নামাজ পড়ে চলে এসে চা খেতে বসেছে। আর এটা হচ্ছে আমার চা, মুস্কানের চা দিলাম, আর মৌসামকে দিয়েছি হরলিক্স। এই যে এবার দুটো মেরি বিস্কুট নেবো। তুমি একটা বিস্কুট নেবে নাকি? আর নেবে বিস্কুট? আর বিস্কুট নেবে? তুমি মুখটা ঠিক করো না, এই মেয়েকে এরকম করে হাসো কেন? মুখটা সুন্দর হাসি হাসি করো, একটু হাসো হাসো, একটু হাসো। পুরো অমরেশ পুরি মতো লাগে তোমার, অমরেশ পুরি। আজকে রাত্রিরে রুটির সঙ্গে নতুন আলুর দম হবে, মটরশুঁটি দিয়ে হবে, মানে হচ্ছে নতুন আলুর দম হচ্ছে। আর এখানে আমি নতুন আলু শক্ত হয়ে যায় বলে আজকে আমি কম কম করে নিয়েছি, এখানে চারটে করে নিয়েছি, তিনটে করে নিয়েছি, তিনটে করে সবার নিয়েছি। আর এই আলু কষা আর রুটি। তো আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু লাল করে নিয়েছি, নিয়ে রসিয়ে কষিয়ে আমি আলুর দম করছি। সকালে আমার রান্না করতে হয়, তো তাড়াতাড়ি আমার টাইম হয়ে ওঠে না। আমি স্কুলে চলে যায়, টিফিন বানাই, তো সঙ্গে সঙ্গে সবজি কুটতেও ভালো লাগে না। তো আগের দিন আমি এই যে সবজিগুলো রেডি করে হয়ে গেছে। এখানে মিটুলি রান্না করব কালকের চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ যদি আনে, না হলে ভাজবো। আর এখানে গুঁড়ি কচু কুটে নিয়েছি, এখানে আদাগুলো ছিঁড়া হয়ে গেছে, আদাগুলো এখন বেটে রাখবো। রাত্রে এগুলো কুটে কেটে রাখলে আমার কাজটা এগিয়ে যায়। তো এই যে তোমার এই আলুর দম হয়ে গেছে। আলুর দমটা আমি না শক্ত হয়ে যাবে বলে
তলায় এই যে বোলের সঙ্গে গরম জল দিয়ে ডুবিয়ে রেখেছি। এই যে যে বাবা রুটি কিনে এনেছে কারণ মার হাতে ব্যথা। এই আমার হাতে ব্যথা কেন? দাদা আটা নেই, আটা শেষ। আটা শেষ হয়ে গেছে, কিন্তু রাত্রিরে সে বলতে মনে নেই তো, আনতে আনতে আমার সন্ধ্যাবেলা রাত্রিরে তো শীতকালে ভাত খাওয়া যাবে না, ওই জন্য বলি কটা রুটি কিনে আনতে বলছি। তো এখানে মুস্কানের বাবা মনে হচ্ছে 12-13টা রুটি এনেছে, আর এই দুটো রুটি মৌকে দিয়েছি। আর এই যে আলুর দম। বাড়ি চলে এসে এখন খুব খিদে পাচ্ছে, আর বাইরে খুব ঠান্ডা। বাইরে ঠান্ডা, তাই জন্য হাফ প্যান্ট পড়ছি। যাই অসভ্য করে দেখা নেখা যখন থেকে এসছে তখন তো খিদে পেয়েছে। অন্য সময় 9টার সময় রুটি খেয়ে নেয়, আজকে রুটি আনতে দেরি হয়েছে 10টা বেজে। মা করেছে আলুর দম, নতুন আলু, আর এখানে কেনা রুটি, আর কেনা রুটি একটু মজাটা বেশি। তাই নাকি? শক্ত হয় বদমাইশ। কেমন নরম? হ্যাঁ, এক একদিন না রুটি করতে ভালো লাগে না, মনে হয় কিনেই আনু। বেশ পাতলা পাতলা বানায়। ভালো লাগে না? আমার তো কী রুটি ভালো লাগে বলতো, রুমালি রুটি ভালো লাগে। রুমালি রুটি, তন্দুর রুটিও ভালো লাগে। তন্দুর রুটি সঙ্গে সঙ্গে খেতে হবে, তো শক্ত হয়ে যাবে। আলু শক্ত হয়ে গেছে, আমি গরম জল দিয়ে দেখ বলে রেখে দিয়েছি। আলু দম কেমন হয়েছে? মজা হয়েছে? পাতা চলে জড়া করছে। মুস্কানের পাপার তো খেতে দিচ্ছি, দিয়েছে একটু পেঁয়াজ আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। দেখো কই দিয়েছি, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমার। থ্যাংক ইউ। তো অনেক রাত হয়ে গেছে, আর মুস্কানের খাওয়া হয়ে গেছে, মৌ এখনও খাচ্ছে, আর আপনারাও খেয়ে নিন। তো গুড নাইট।